আমরা অনেক সময় দোকানে নাইটি কিনতে গিয়ে নাইটি পছন্দ হয়ে গেলে সেটি স্লিভলেস নাকি হাত লাগানো আছে তা দেখি না। যারা স্লিভলেস নাইটি পরতে ভালোবাসেন তাদের আর হাত লাগানোর প্রয়োজন হয় না, আর যারা স্লিভলেস নাইটি পরেন না তাদের তো লাগাতেই হয়। তাই কিভাবে নাইটির হাত লাগাতে হয় আজ আমি দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই অপসরি স্টিচ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নাইটির হাত কিভাবে লাগাতে হয়। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজেই নাইটির হাত লাগিয়ে ফেলতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নাইটির হাত লাগানোর জন্য প্রথমেই নাইটির বডির যে পাশের দিকে সেলাইটি আছে, অর্থাৎ বগলের কাছে যে সেলাইটি, সেই সেলাইটি খুলে নেব। এই সেলাইটির সামনের দিকটা খুবই মজবুত করে সেলাই করা আছে, তাই সেলাইটা খুলতে অসুবিধা হলেও আলটিমেটলি সেলাইটা খুলেই ফেললাম। আমি কাঁচি দিয়ে খুলছি, আপনারা ইচ্ছা করলে স্টিচ ওপেনার দিয়েও খুলে ফেলতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো সেলাই খুলে নেবেন। একই রকম করে আমি এই দিকের হাতটার জন্যও আমি সেলাইটা খুলে নেব। সেলাইটি না খুললে হাত লাগানো সমান হবে না, তাই ভালোভাবে ফিটিংস করার জন্য এবং সমান করার জন্য আমাকে এই সেলাইটি খুলতেই হবে। তাই এই সেলাইটি সবার প্রথমে খুলে নেবেন। হয়ে গেছে আমার সেলাইটা খোলা। এখন এবার দেখুন কিভাবে হাতটা লাগিয়ে নিচ্ছি। হাতের জন্য যে কাপড়টা দিয়েছে সেই কাপড়টির যে দিকটা সমান, অর্থাৎ যে দিকটা হাতের মোহরের দিক, সেই দিকের কাপড়টা একটু মুড়িয়ে সেলাই করে নেব। এই কাপড়টির কিনারার দিকে পাড় রয়েছে, তাই আর একটা ভাঁজ করে সেলাই করতে হলো না। যদি এখানে পাড় না থাকতো, সুতো বেরিয়ে থাকতো, তাহলে আমাকে আর এক ভাঁজ করে সেলাই করে নিতে হতো। আর একটা ভাঁজ করলে হাতটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি আর ভাঁজ করলাম না। আবার অবশ্য যদি সুতো বেরিয়ে থাকতো তাহলে হাতটা ছোট হলেও আমাকে আর এক ভাঁজ করে সেলাই করতে হতো। একটা হাতের মোহরের দিক সেলাই হয়ে গেছে। এখন এবার একই রকম করে এই হাতের মোহরের দিকটাও আমি সেলাই করে নেব। দেখুন প্রায় আর হয়ে এসেছে সেলাইটি। হয়ে গেল সেলাই করা। এখন এবার হাত দুটোকে নাইটির বডির সঙ্গে লাগিয়ে নেব। প্রথমে হাতের কাপড়টি রাখলাম। এখন এবার নাইটির যেখানে কাঁধের কাজ, অর্থাৎ যেখানে সেলাই করা আছে, সেই জায়গাটুকু নাইটির হাতের যে অংশে আমি মার্ক করে নিয়েছি, সেই মার্ক করা অংশে সঙ্গে মিলিয়ে দিলাম। এখন এই জায়গা থেকেই, অর্থাৎ মাঝখান থেকে সেলাই করতে শুরু করব।
আমি দুবার করে সেলাই দিয়ে দেব, তাই যেখানে শুরু করছি সেই জায়গায় এসেই আবার শেষ হবে। প্রথমে আমি ধারে ধারে একটা সেলাই দিচ্ছি, এরপরে আর একটু পাশে পাশে আমি আর একটা সেলাই দিয়ে নেব। দুবার সেলাই দিয়ে দিলে যেমন মজবুত হবে সেই রকম দেখতেও সুন্দর লাগবে, তাই আমি আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। মাঝখান পর্যন্ত আমার ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই দিকের অংশটা সেলাই করে নেব। দেখুন কেমনভাবে আস্তে আস্তে সেলাই করছি, আপনারাও এইভাবে আস্তে আস্তে সেলাই করে নেবেন। লক্ষ্য রাখবেন যেন সেলাই করার সময় একটু পাশে না পড়ে যায়, তাহলে নিচের দিকের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ হাতের অংশটা, সেইটা যদি একটু বেরিয়ে বেশি চলে আসে তাহলে কিন্তু আর সেলাই হবে না। সেলাই হয়তো আমরা করে ফেলবো, কিন্তু নিচের দিকের হাতের ছিটটা ধরা পড়বে না, তাই সাবধানে আস্তে আস্তে সেলাই করতে হবে। হয়ে গেছে আমার মাঝখান পর্যন্ত সেলাই করা। এখন এবার সুতোটা কেটে নেব। এরপর পাশের দিকটা সেলাই করে নিলাম, অর্থাৎ যে দিকটাতে সেলাই খুলেছিলাম সেই জায়গাটাও সেলাই করলাম, আবার তার সঙ্গে হাতের দিকের পাশের অংশটাও সেলাই করে নিলাম। দেখুন কিভাবে সেলাই করেছি। দুটো সেলাই আমি দু জায়গায় দিয়েছি বলে দেখতেও সুন্দর লাগছে, আবার মজবুতও হয়েছে। আর এই সেলাইটা করার সময় লক্ষ্য রাখবেন যেন ব্লাউজের মতো হাতের জায়গাটা টাইট না হয়ে যায়। হাতের মুহুরির দিকটা মাপ করে নিয়ে সেলাইটা করবেন, কিন্তু সোজা সেলাইটা করে দেবেন। একটু বাঁকাভাবে সেলাই করলে বগলের দিকে টাইট হতে পারে, তাই একদম সোজাভাবে সেলাইটা করে দিতে হবে। নাইটি এমন একটা জিনিস যেটা ঢিলে ঢালাই ভালো লাগে, একটু টাইট হয়ে গেলে পরতেও ভালো লাগবে না, আবার দেখতেও সুন্দর লাগবে না। দেখুন আমি উল্টে নিয়েছি, কেমন লাগছে। হয়ে গেছে আমার হাত লাগানো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।